আচ্ছা এই যে দেখো, এই যে আমার হাতে যে নোটটা, এটা কত টাকা? এটা নিয়ে যদি বাজারে যাই তাহলে আমাকে কত টাকার জিনিস দিবে? যদি তুমি যাও 100 টাকারই দিবে। কোন মেম্বার চেয়ারম্যান গেলে, এমপি মন্ত্রী গেলে। আচ্ছা তাইলে বুঝলাম যে এই টাকাটার মূল্য হচ্ছে 100 টাকার, তাই না? হ্যাঁ। আচ্ছা এই টাকাটা এখন সোজা আছে না? আমি যদি এই টাকাটাকে নষ্ট করি, একদম ভেঙে ফেলি, এখন টাকাটার মূল্য কত আছে? এটা নিয়ে গেলে কি 100 টাকার চাল দিবে? 100 টাকার ডাল দিবে? হ্যাঁ। আগের যে মূল্য ছিল এই মূল্যটা এখন আছে না? এটা যদি পানিতে চুবাই তারপর শুকাই নিয়ে যায়, তখন কি এটার মূল্য কমবে? আচ্ছা এটা যদি ডাস্টবিনে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিলাম, ওইখান থেকে তুলে তারপরে বাজারে গেলাম, ওই লোক কি আমাকে 50 টাকার জিনিস কম দিবে? হ্যাঁ। 100 টাকার জিনিস দিবে না? তাহলে সামান্য একটা টাকাকে তুমি যতই আঘাত করো, মুচড়াও, বলটাও, ভেঙে ফেলো, নষ্ট করে ফেলো, এই টাকার ভ্যালুটা যদি না কমে, তাহলে তোমাকে আমাকে কেউ একটা কথা বলে, একজন মোটো বলছে, আমার ক্লাসের এক ছাত্র, সে মাগরিবের আগ পর থেকে আসার আগ পর্যন্ত পড়ে নাই, সে কান্নাকাটি করতেছে, তার শরীরকে কোনো দিকে কমে গেছে? টাকাটার যদি ভ্যালু না কমে, তাহলে তোমার তো একজন একটা গালি দিলে, একটা খারাপ কথা বললে, একটা পচা কথা বললে তো তোমার ভ্যালু কমে নাই, বা তোমার কোনো দিক দিয়ে ক্ষতি হয়ে গেছে? তাহলে তার কথাটা নিয়ে তুমি কেন পড়ে থাকো? তুমি যে কাউসার ছিল সেই কাউসার তো পরেও থাকবা। একজন একটা কথা বললে তুমি কোনো দিকে ক্ষতি হয়ে গেছে? তাজিমের দিকে কোনো দিকে লস হয়ে গেছে? হ্যাঁ। তাহলে কেউ কিছু বললে শোনা যাবে? হ্যাঁ। একটা কথা মনে রাখবা সবসময়, মানুষ তুমি সফল হওয়ার আগ পর্যন্ত তোমাকে সফল হইতে দিবে না, আর সফল হওয়ার পরে তোমাকে সফল থাকতে দিবে না। কথাটা বুঝছো? খুব গুরুত্বপূর্ণ কথা, আমি আবার বলতেছি, তুমি সফল হওয়ার আগ পর্যন্ত মানুষ তোমাকে সফল হইতে দিবে না, আর তুমি সফল হওয়ার পর মানুষ তোমাকে সফল থাকতে দিবে না।